আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত আ অল্প বয়সী মেয়েরা যারা এখন গর্ভবতী হচ্ছেন, তাদের ক্ষেত্রে যে বিষয় লক্ষ্য করা যায় যে তারা প্রায়ই রক্ত স্বল্পতায় ভোগেন এবং অনেকেই বেশিরভাগই দেখা যাচ্ছে এখন টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন। আর আয়রন ডেফিসিয়েন্সির জন্যে তারা সাধারণত আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট বলে যেটা আমাদের সমাজে প্রচলিত, এগুলোকেই খাদ্য হিসেবে খাদ্যের সঙ্গে গ্রহণ করেন। ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রাকৃতিক যে খাবারগুলো সেগুলোর দিকে নজর দেওয়াটা বিশেষ করে খুব জরুরি। বিশেষ করে আপনাদেরকে রঙিন শাকসবজি এগুলো খেতে হবে। ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আসলে। আমরা তো যে ভাতটা খাই এই চালগুলো পরিপুষ্ট না আরকি। সাদা ভাত, হ্যাঁ? আর সাদা চিনি, সাদা লবণ এগুলো আসলেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর আয়রন ডেফিসিয়েন্সিকে প্রাকৃতিকভাবে নির্মূল করার জন্যে যেটা দরকার আপনাদেরকে বিশেষ করে লাল শাক, তারপরে বিট খেতে পারেন এবং এই ধরনের রঙিন সবজি যেগুলো, হ্যাঁ? সেগুলো বিশেষ করে খেলে আ আশা করি যে আপনাদের এই আয়রন ডেফিসিয়েন্সিটা চলে যাবে। আর লাল শাক খাওয়ার সময় বা আয়রন জাতীয় খাবার যখন খাবেন তার সঙ্গে একটু করে হলেও ভিটামিন সি খেতে হবে, অর্থাৎ একটু লেবু মিশিয়ে নিতে হবে। যেকোনো আয়রন জাতীয় খাবার যেগুলো আছে, যেগুলোতে প্রচুর আয়রন থাকে, এই ধরনের খাবারগুলো খাওয়ার সময় তার সঙ্গে একটু হলেও ভিটামিন সি খেতে হবে বা প্রয়োজনে হয়তো ওই সময় ভুলে গেলেন, এর পরপরই যদি সম্ভব হয় অল্প পানিতে একটু লেবু চিপে নিয়ে সেই লেবু পানিটা খেয়ে নেবেন, তাহলে খুব সহজে আপনার ভিটামিন সি অ্যাবজর্পশনটা প্রাকৃতিকভাবেই হয়ে যাবে। তো ওষুধের মাধ্যমে এই আয়রন ডেফিসিয়েন্সি দূর করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ প্রচুর আয়রন ক্যাপসুল খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সিটা সেভাবে পূরণ হচ্ছে না। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, এটা হয়ে যায় এই কারণে যে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া হয়, কিন্তু কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিনের ইনটেকটা ঠিক সেই পরিমাণে হচ্ছে না। যে কারণে শরীরে সুগার তৈরি হচ্ছে খুব দ্রুত এবং ব্লাডের কোষগুলো, শরীরের কোষগুলো অনেক বেশি আ সুগারকে অ্যাবজর্ব করে নিচ্ছে। হ্যাঁ? তো যে কারণে সুগার রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ফলে আ ব্লাডে সুগারের মাত্রা বেড়ে গেলেই স্বাভাবিকভাবেই আমরা সেটাকে ডায়াবেটিস ধরে নিচ্ছি। তো এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। সকালবেলা যদি সম্ভব হয় কিছু পরিমাণ ছোলা, রাত্রের বেলা কাঁচা ছোলা একটু করে ভিজিয়ে রাখবেন। ছোলা খেতে পারেন বা ১ গ্লাস পানির মধ্যে ২ থেকে ৩ চামচ চিয়া সিড, চা চামচের ৩ চামচ করে চিয়া সিড ভিজিয়ে রাখতে পারেন। এই চিয়া সিডটা সকালবেলা ঘুম থেকে ওঠার আধা ঘন্টার মধ্যেই খেয়ে নিবেন। তাহলে আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সিটা অনেকটাই পূরণ হয়ে যাবে। এর ফলে আপনার আ কোলেস্টেরলের মাত্রাটাও কমে আসবে। ডায়াবেটিসের যে অবস্থা সেটা থেকেও আপনার দ্রুত উত্তরণ চলে আসবে। আর খাবার গ্রহণের ক্ষেত্রে আপনারা যে রুটিটা খাবেন, এই রুটি যদি সকালবেলা রুটি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আ অন্তত ২ কেজি পরিমাণ গমের আটার সঙ্গে ১ কেজি করে ছোলা ভাঙিয়ে নিয়ে এটাকে মিশিয়ে নেয়া, ছোলার পাউডারটা মিশিয়ে নেয়া। এইভাবে যদি আপনার রুটিটাকে প্রস্তুত করেন তাহলে এটার ভিতর প্রোটিন থাকাতে এখান থেকে যে সুগারটা তৈরি হবে সেটা ধীরে, ধীরে তৈরি হবে। ফলে শরীর খুব সহজে সেটাকে অ্যাবসর্ব করবে। আপনার যে সুগারের মাত্রা এটা কমে আসবে এবং আপনাকে বিশেষ করে ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে গেলে শাকসবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমাতে হবে এবং এক্ষেত্রে একজন ভালো ডায়েটিশিয়ানের সঙ্গে আপনারা পরামর্শ করে নিতে পারেন। তাহলে আশা করি যে ডায়াবেটিসটাকে শুরুতেই যদি নিয়ন্ত্রণ করেন, আশা করা যায় যে আপনার ডায়াবেটিস থাকবে না আপনার শরীরে। আর যেটা আমাদের হোমিওপ্যাথিক মেথডে আমরা ওষুধের কথা বলি, যে টাইপ 2 ডায়াবেটিস যদি হয় সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম 30 এই ওষুধটা ২ ফোঁটা মাত্রায় ১ কাপ পানির মধ্যে সকালবেলা করে খেতে পারেন খালি পেটে। আর রাতের বেলা ঘুমানোর আগে নাক্সিমাম 30 এই ওষুধটা ২ ফোঁটা করে ১ কাপ পানিতে মিশিয়ে খেতে পারেন। আর এছাড়া আপনার এই আয়রন ডেফিসিয়েন্সির কথা তো বললামই, যে আপনারা যতটুকু সম্ভব বিটরুট, তারপরে লাল শাক এবং
মুরগি, তারপরে আপনার গরুর কলিজা ভুনা এগুলো খেতে পারেন। এতে আশা করা যায় যে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে আপনার আয়রন ডেফিসিয়েন্সিও ঠিক হয়ে আসবে। আর অবশ্যই সাদা চিনি, তারপরে সাদা লবণ এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনারা নরমাল লবণগুলোকে খাদ্য লবণ হিসেবে গ্রহণ করতে পারলে ভালো হয়। কারণ পিউরিফাইড সল্ট এটা আমাদের সবার শরীরের জন্যই আসলে ক্ষতিকর। এগুলো মাঝের মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু খাদ্যের ভিতরে এগুলো মেশানোটা আসলে বেশ বিপজ্জনক। আর চিনি যদি গ্রহণ একান্তই করতে হয়, যদি আপনার শরীরে ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক চিনি যেটা বিশেষ করে আমাদের আখের থেকে যে চিনিটা তৈরি হয়, এটাকে যদি সংগ্রহ করতে পারেন তাহলে আশা করা যায় এটা আপনার শরীরে একটু কম ক্ষতি করবে। চিনি এমনিতেই ক্ষতিকর। আর যতটা সম্ভব চিনিকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। আপনাদের যদি চা খেতেই হয়, একান্ত কফি খেতে হয়, প্রচুর চিনি না মিশিয়ে সামান্য পরিমাণ মধু মিশিয়ে এটাকে মিষ্টি করে নিয়ে খেতে পারেন। আশা করি এতে আপনাদের শরীর অনেকটাই সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।